শুভ দুপুর বন্ধুরা। তো সকাল থেকে আসা হয়নি ক্যামেরার সামনে। তো সকালে তো অনেকটাই কাজ ছিল, কাজটা সেরে মেয়েকে সব কিছু করে দিয়ে দেখি। তো চলে গেছি মেয়েকে স্কুলে দিতে। ওর পাপা আছে ঘরে, থাকলে কী হবে, মানে স্কুলে আজকে কয়েকদিন ধরে আমি রোজ বাসে তুলে দিয়ে আসছি আর কি। তো মেডিসিনতে কাজ তো ঘুমটা একটু বেশি হয়, তার জন্য। তো মেয়েকে দিয়ে এসে আবার ওয়াশিং মেশিনে কাপড় ছিল, কালকে তো সরস্বতী পুজো হয়েছে, তো তার জন্য আর কাপড় কাচা হয়নি। পরশু দিন বৃহস্পতিবার ছিল, কাপড় কাচা হয়নি। তো আজকে সকালে কাপড় কেচে মেয়েকে দিয়ে এসে তারপরে কাপড় চোপড় নিচে শুকিয়ে আসলাম। এসে তারপরে ঘরটা এলোমেলো হয়েছিল, তো ওটাও ঠিকঠাক করে চান দান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো ভাত হয়ে গেছে, মেয়েকে তুলতে গিয়ে মানে সামনেই, একদম দূরে যেতে হয় না, একদম। তো আমাদের গেটের থেকে বাইরে পাটা ফেললেই হচ্ছে বাস আছে, ওখানে বাসে তুলে দিয়ে আবার সামনেই মাছের দোকান। তো ওখান থেকে মাছ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে কমলকাট মাছ। তো মাছটা ওখান থেকেই কেটে দিয়েছে, ঘরে এনে ধুয়ে সবজি কেটে রেখে তারপরে চান দান করে এসেছি, পুজো টুজো করে। তো এখন রান্নাটা বসিয়েছে। তো চলো একটু শেয়ার করে তোমাদেরকে। তো এই যে মাছটা মানে অল্প করেই এনেছি, এই যে ভাজা হয়ে গেছে, আর কয়েক পিস এখানে ভাজা হচ্ছে। তো এখন উল্টিয়ে দেবো। তো আর হচ্ছে মেয়ের জন্য তো সেদ্ধ ভাত করেছিলাম সকালে, আর টিফিনে দেওয়ার জন্য আজকে করেছিলাম বাঁধাকপি। এই যে বাঁধাকপি, আলু, মটরশুঁটি দিয়ে করেছি আর কি। তো মেয়েকে টিফিন পরোটা করে দিয়েছি, আর বাঁধাকপি তরকারি দিয়ে টিফিন দিয়েছি। আর পুজোর জন্য আঙুর ফল এমনিতেও খেতে চায় না, আঙুরটা খুব কমই খায়। তো সরস্বতী পুজোর জন্য আঙুর আনা, অনেক রকমের ফল আনা হয়েছিল। তো আপেল আর আঙুরটা দিয়েছি ওকে টিফিনে, এক্সট্রা অন্য টিফিনের মধ্যে দিয়েছি। তো ওটা নিয়েই গেছে আর কি স্কুলে। তো এখন তো ঝটপট রান্নাবান্না করতে হবে। বাঁধাকপি আছে বড় বাটি, কিন্তু এটা অনেকটাই বাঁধাকপি আছে। আর হচ্ছে দেখাই একটু, এই যে হচ্ছে ফুলকপি আলু কেটে নিয়েছি, কেটে একটু করে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে তারপরে এখন ভাজা করবো ভালো করে। আর মশলাটাও করে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়েই করবো। মাঝে মাঝে আমি মাছের মতো রসুন দিয়ে থাকি, তো রসুন দিয়ে করলে একটু খেতে ভালো লাগে। এমনিতে আমি বড় মাছ খাই না, তো ফুলকপি আলুর ঝোলটা দিয়ে ভাত খাবো। তো রসুন স্মেলটা থাকলে একটু ভালো লাগে খেতে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার আসি। এখন ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে ধনে পাতাটা দিয়ে একটু রেখে দেবো, এখন চাপা দিয়ে দেবো একটু। তো রান্না কমপ্লিট। বাঁধাকপি আর হচ্ছে কমলকাট মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো চলো, অনেকটাই কাজ আছে, এখন একটু সেরে নিই, তারপরে কড়ার থেকে নামিয়ে সব খাওয়া দাওয়া চলবে। তো মেয়ে এসছে স্কুল থেকে, এখন 6টা বাজে। মেয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে। ঠিক আছে, জিতনা খানা হয় খা লো। আর এই যে খাওয়ার জল চলে এসছে, দেখি। তো শুভরাত্রি বন্ধুরা। দিনের বেলা তো মেয়েকে নিয়ে যে ঘরে এলাম, তারপর আর ক্যামেরা করাই হয়নি, কারণ মেয়ের হচ্ছে পরীক্ষা এসে গেছে। আবার পরীক্ষা মানে এখনও 1 মাস নেই, মানে 1 মাসেরও কম, 25-26 দিন এখনও আছে। তো আগের থেকে প্রস্তুতি, মানে মেয়েকে তো নিয়ে বসতে হবে, শেখাতে হবে, তার জন্য খুবই কম আসছি এখন ক্যামেরার সামনে। তো মেয়েকে নিয়ে এসে তো খাওয়া দাওয়া করে নিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। যাওয়ার সময় করে গেছিলাম এক তরকারি ভাতে,
তো মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো উঠে টিউশনি মাস্টার এলো, তারপরে চাটা করে খেলাম, কিছুই ক্যামেরা করা হয়নি। আর এখন বসিয়েছি হচ্ছে রান্নাটা চলো একটু শেয়ার করি। আর তো এই তো এখানে আছে পনির, এই যে অল্পটুকু, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, অল্পটুকু পনির ছিল আর আনা হয়নি, বাজারও যায়নি। পনির নিয়েছি আর আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এটা হচ্ছে শালগম, আলুটা সেদ্ধ করে নিয়েছি, ভাজলাম না, ওইভাবেই দিয়ে দেব। তো নিরামিষ দিনে আমি একটু শর্টকাটভাবেই রান্নাটা করি, কারণ হচ্ছে মিক্সিতে তো মশলাটা করি না, মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন করা হয়, তার জন্য তো শর্টকাটভাবেই করে নিই আর কি। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সম্বার দিয়েছি, গোটা জিরে দিয়ে সম্বার দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে মশলাটা করে নেব, এখন করে নিয়ে রান্নাটা করে নেব। চলো আমি রান্নাটা করে শেয়ার করবো, তা নাহলে সব কিছু শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। স্কুলে গিয়ে একটু ক্যামেরা করেছিলাম, তো চলো। তো এই যে আমার পনির রান্নাটা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে এই যে শাহী পনির মশলা নিয়েছি, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব ঘি অল্প, এই যে ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে একদম কমপ্লিট রান্না। আর এখানে করেছি হচ্ছে বাঁধাকপি, এই যে এখনই করা কিন্তু। তো চলো রান্নাটা হয়ে গেছে, আমি একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে মেয়েকে খাওয়া দেবো, ওর পাপাকে। তো এখন জল খুলে গেছে, তো হাতে কাচার মানে এই যে কাপড় একটা, এটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম, তারপরে যে রাখা ছিল আর কাচাই হচ্ছিল না। তো এটা তো আর ওয়াশিং মেশিনে দিলে একদম কালার পুরো ছেড়ে দেবে, তার জন্য এটা হাতে কেচে দিচ্ছি। আজকে বললাম যে না, এটা ধুয়েই দেই। আর এই যে ওখানে কাঁচা হচ্ছে, দেখো কাপড় কাঁচা হচ্ছে। কালকে তো বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে কাপড় কাঁচা হয়নি, আজকে অনেকটাই কাপড় জমা হয়ে গেছে। তো কাপড়টা ধুয়ে তো চলে আসলাম। এখন এই যে এখানে রান্নার ফিল্টারে জল ভরে নেব। আর কাপড় তো কাঁচাই হয়ে যাচ্ছে, একবার হয়ে গেছে, তো এখন আবার দুবার করে দিয়েছি। তো একবারেই কাপড়টা কাঁচা হয়ে যায়, তবুও আমার মন মানে না, আবার দুবার করে দিয়ে ড্রাই করে নিই আর কি। তো কালকে তো বৃহস্পতিবার ছিল, কাপড় কাঁচা হয়নি, আজ অনেকটাই কাপড় জমে গেছে। আজকে আবারও হবে, এখন মানে কি 8:30টার সময় তো ওর পাপা আসবে অফিস থেকে, আসলেই আবার ওর জামা কাপড় ধুতে হবে। আজকে আর ধোয়া হবে না, ওটা কালকে ধোবো। আর আমাদের হচ্ছে সকাল 5টার সময় জল খোলে আর বিকেল 5টার সময় জল খোলে। তো সকাল 5টার জলটা তো নিজেই উপরে ট্যাঙ্কির মধ্যে ভরে থাকে, তারপরে উঠে সারাদিনের কাজকর্ম করে নেই। তো সারাদিনে কোনো প্রবলেম হয় না, চান মানে শুধু কাপড়টা কাচি না আর কি, কাপড়টা জমিয়ে রাখি। আর বিকেলে যখন খুলবে তখন মানে সব কিছু পরিষ্কার করে সব কিছু এমনিতেও ট্যাঙ্কির জল দিয়ে করি, তবুও মানে মনটা ফ্রেশ করার জন্য সব মানে ফিল্টারের জল বা এই যে আমাদের ইমার্জেন্সি ট্যাঙ্কি ভরে রাখি আর কি। মেয়ে হঠাৎ কোনো দিন ট্যাঙ্কির জল খুলে দেবে, তারপরে সব জল পড়ে যায়, বের হয়ে যায় আর কি। তার জন্য আমাদের এই ইমার্জেন্সি জলটা ভরে রাখতে হয়, যাতে মেয়ে জল খুলে দিলেও প্রবলেম না হয়। এখন খোলে না, আগে প্রায় সময় খুলে দিত, মানে ওয়াশরুমে গেলে ও টয়লেটে গেলে জল খুলে চলে আসতো, আর সব ট্যাঙ্কির জল শেষ হয়ে যেত। তো অনেকটাই প্রবলেমে কয়েকদিন পড়েছিলাম, তারপরের থেকে ইমার্জেন্সি জলটাই মানে ইউজ করি। তো এখন আর একটু বড় হয়ে গেছে, এখন আর ওটা করে না, তবুও মন মানে না, হঠাৎ হয়তো কোনো দিন হয়েও যেতে পারে, খুলে দিতে পারে, তার জন্য মানে জলটা ভরে রাখি।
তো চলো আমি এগুলো গুছিয়ে নেব, কড়াই টড়াই মাজবো, রান্নাবান্না হয়েছে, থালা বাসন তো ধুয়ে রাখি, কড়াই মানে বড় কয়েকটা জিনিস রেখে দিই যাতে জল খুললে ফ্রেশ জলে ধুয়ে নিতে পারি আর কি। তো কাজগুলি করে নিই এখন। অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে দিতে হবে। এই যে বেলকনিতে এখন লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে দেখো আমাদের চারপাশে ওই যে মেন রাস্তাটা স্কুটি যাচ্ছে, এটা কিন্তু পাবলিকের রাস্তা না, এটা আমাদের কোয়ার্টারের রাস্তা ভেতর দিকে। ওইদিকে ভেতরে অনেক অনেক কোয়ার্টার আছে। তো আজকে হচ্ছে এখানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড লাইট লাগাচ্ছে। তো চলো একটু শেয়ার করি। কোথায় যাবি? এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইট লাগাচ্ছে। ওই যে বস্তাগুলো আছে, আমি আগে ক্যামেরা করতে ভুলে গেছি, ওগুলির মধ্যে একটার মধ্যে ছিল কয়লা, একটার মধ্যে ছিল নুন। তো একটা পোস্টের তলায় এক বস্তা কয়লা, এক বস্তা নুন ঢেলে দিল, ঢেলে দিয়ে হচ্ছে এটা কি বসাবে যেন এখন জানি না। এটা মানে আন্ডারগ্রাউন্ড লাইট লাগাচ্ছে। তো শুভরাত্রি বন্ধুরা, এখন অনেকটাই রাত্র হয়ে গেছে কিন্তু। তো মেয়েকে তো টিউশনি পড়াতে এসেছিলো, মেয়েকে টিউশনি পড়িয়ে টুরিয়ে চলে গেছে। তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর কিছু রাত্রে একটা শেয়ার করলাম না। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন রান্নাঘরটা একটু ক্লিন করব, করে তারপরে গিয়ে শুয়ে পড়ব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আমিও কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে পুরো ফুল ওয়াচ টাইম করে দিই। আর আমার এমন অবস্থা, আমি কাজ করতে থাকি তো মোবাইলটা ওখানে রেখে দিই, আর অ্যাড আসলো অ্যাড সহ আমি দেখে নিই। তো অ্যাডও চলতে থাকে, আমি কাজ করতে থাকি, কাজ ছেড়ে গিয়ে যে অ্যাড বন্ধ করব, আমি কাজ ছাড়তে পারি না, হাতের কাজ। তো আমার অ্যাড সহ কিন্তু তোমাদের ভিডিও আমি দেখে নিচ্ছি। যখন অ্যাড আসে, অ্যাড শেষ হয়ে আবার কিন্তু ভিডিও কন্টিনিউ হতে থাকে। তো আমি ওইভাবেই চালিয়ে রাখি, আমার মানে নেটের কোনো প্রবলেম হয় না। কি বলে, সবসময় নেট একদম দিন রাত 24 ঘন্টা নেট পায়, কোনো প্রবলেম নেই আমাদের এখানে। মানে আমি প্যাকটাও ভরাই, কি প্যাক যেন 5Gর প্যাক। তো আমার মোবাইলে কোনো প্রবলেম হয় না। অ্যাড চলুক, চাই যা ইচ্ছে তাই হতে থাকুক মোবাইলে, সারা দিন রাত 24 ঘন্টা আমার মোবাইল চলে যায়, কিন্তু নেট কখনো শেষ হয় না। শুধু মান্থলি রিচার্জটা করতে হয় ঠিকঠাক মতো, তারপরে সব। তারপরে কোনো সময় ওর পাপার মোবাইলও আমারটার থেকে নেট নিয়ে মানে চালায়, নেট নিয়ে শেয়ার করি আমারটার থেকেও, কোনো প্রবলেম হয় না। মানে 24 ঘন্টা মানে বলো চলে যায় নেট। তো আমি কিন্তু অ্যাড সহ তোমাদের ভিডিও দেখি, তো প্লিজ একটু ফুল ওয়াচ করে দিও। তো চলো টাটা, বাবাই, হ্যাভ এ গুড নাইট।